একটা জিনিস তোমাদের সাথে বানানো শেয়ার করব। এখানে আমি কানের দুল বানাবো আর কি। এখানে আমি একটা ক্লের প্যাকেট নিয়ে নিয়েছি রেড কালার। তো এটা থেকে আমি ক্লেটা অর্ধেক প্যাকেট ক্লে বের করে নিয়েছি। এটাতে এখন আমি চক পাউডার অ্যাড করব। চক পাউডারটা অ্যাড করব যেন আমি ক্লে মানে সুপার ক্লে শক্ত হয়ে গেলে একটু ফোমি টাইপের হয়ে যায়, সেই জন্য এখানে আমি চক পাউডারটা অ্যাড করছি যেন এটা ফোমি টাইপের না হয়ে শক্ত হয় মোল্ডেড ক্লের মতো। তোমরা চাইলে এই পর্যায়ে মোল্ডেড ক্লেটা ইউজ করে নিতে পারো। তো এখানে আমি যতটুকু ক্লে নিয়েছিলাম ততটুকুই আমি চক পাউডার নিয়েছি। তো এটাকে আমি লম্বা করে একটা শেপ দিয়ে সমান ভাগে ভাগ করে নিব। তো সমান ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি কানের দুলটা তৈরি করে নিব। এখানে আমি 4 কোণা একটা কানের দুল তৈরি করব। তো সাইডটা একটু সমান করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে কেটে। তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবে আমি কি করে করছি। আমার কাছে একটা কানের দুল ছিল যেটা আমার এখন কোনো প্রয়োজনেই আসে না, তো সেটা এটার ভিতর ঢুকিয়ে দিয়েছি ভালোভাবে চাপ দিয়ে। তো এগুলোকে সম্পূর্ণ মানে একদম সম্পূর্ণ একটাকে সমান করে দেওয়া হয়ে গেছে। আবার এখন সেকেন্ড নাম্বারটা মানে 2 নাম্বারটা এখন আমি সমান করে দিব। দুইটা সমান আছে কিনা কানের দুল একটু চেক করে নিয়ে আবার একটু কেটে নিয়েছিলাম। তো এগুলোকে একদিনের জন্য শুকাতে দিতে হবে। তো তার আগে আমি এখানে একটা আংটিও যখন তৈরি করব তো আংটিটাও তৈরি করে নিচ্ছি। আংটির চারপাশ কেটে 4 কোণা করে দিচ্ছি। তো এটা কাটা হয়ে গেছে। এখন এই সবগুলোকে আমি একদিনের জন্য শুকাতে দিব। একদিন পরে কিন্তু এগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে, মানে সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে। তো একদিন পরে চলে এসেছি, এগুলো কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর কালারটা একটু হালকা হয়ে গেছে। তো তাই এখানে আমি রেড কালার করে নিচ্ছি কানের দুলগুলো এবং আংটিটাতে। সাইডগুলোতেও আমি আস্তে আস্তে করে নিব। তো সাইডগুলোতে আমি করে নিয়েছি। তো এখন এগুলোকে একটু শুকাতে দিলাম, শুকিয়ে গেছে। এখন দেখো সম্পূর্ণ রঙটা 2-3 মিনিট রেখে দিলেই রঙগুলো শুকিয়ে গেছে। তো এটাতে আমি একটা আংটির জন্য একটা পিছনে একটা রিং দিয়ে নিব। সেই রিংটা আমি গ্লুগান দিয়ে তৈরি করে নিয়েছি। তো আমি আংটির জন্য যে একটা পাথরের মতো বানিয়ে নিয়েছি সেটাতে একটু গ্লুগান দিয়ে এখন ওই আংটিটা লাগিয়ে দিব। তারপর আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব যেন এটা লেগে যায়। তো সম্পূর্ণ শক্ত হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে গ্লুটা। তো এই দেখো এটা অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এইটা একটা ড্রেসের সাথে ম্যাচ করে বানিয়েছিলাম। তো এটার সাথে একটা আমি গয়নাও বানিয়েছিলাম। গয়নার ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আমার এই ফুল সেটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যেও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজ এতটুকুই, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।